আমি রাহাকে যেদিন গোসল না করাই সেদিন আমি যেভাবে রাহার স্কিন কেয়ার করি সেটা আজকে শেয়ার করব। আমি এই 2টা প্রোডাক্ট ইউজ করি। একটা হলো ক্লিনজিং লোশন আর একটা হলো ক্লিনজিং ওয়াটার। আর এটা হলো কটন প্যাড। তো কটন প্যাডে আমি কিছুটা লোশন নিয়ে নিলাম। এখন এটা দিয়ে আমি তার ফুল বডিটা পরিষ্কার করব। যতটুক লাগে বারবার নিতে পারি এবং এই কটন প্যাড দিয়ে সেটা মুছে দিব। এতে করে হয় কি বডিটা ময়শ্চারাইজারও থাকলো এবং পানির ইউজ করা লাগলো না। যেহেতু ইউরোপে তো এখন অনেক ঠান্ডা পড়ে গেছে, ফ্রান্সে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে। তো এখন আমি রাহাকে প্রতিদিন আর গোসল করাই না, ছোট বাবু হিসেবে এমনিও মাঝে মধ্যে গ্যাপ দিতাম, কিন্তু এখন একদম 1-2 দিন পর পর গোসল করানো শুরু করেছি। তো সেই ক্ষেত্রে ক্লিনজিং লোশনটা দিয়ে আমি ফুল বডি ক্লিন করে ফেলি। এটা যেভাবে খুশি আপনি করতে পারেন। এই পায়ের দিকে আমি ডিরেক্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এভাবে দিয়ে হালকা করে এই যে বডিতে আমি লাগিয়ে দিলাম। এখন এই যে কটন প্যাডটা দিয়ে মুছে ফেলবো। এটাও করা যায়, আবার একটু আগে দেখালাম আমি কটন প্যাডে নিলাম, তারপরে এটা দিয়ে পরিষ্কার করলাম। তো যেভাবেই হোক এটা পরিষ্কার হয়ে গেলে কিন্তু এক্সট্রা কোনো আর লোশন লাগে না, এটাতেই কিন্তু বডিটা ময়শ্চারাইজার থাকে। তো আমার বেশ ভালো লাগে। আর বাচ্চাদের জন্য যত কম প্রোডাক্ট ইউজ করা যায় ততই তাদের স্কিনের জন্য ভালো আমি মনে করি। আমি কোনো ডক্টর না, একজন মা হিসেবে আমার মনে হয়। তো যাই হোক, এটা হলো আবার ওই যে দেখালাম ক্লিনজিং ওয়াটার। এটাও বডি, ফেস, তারপরে হেয়ারের জন্য, কারণ লোশনটা তো আর হেয়ারে ইউজ করা যায় না। তো এই জন্য এটা আমি হেয়ারে ইউজ করি। এবং বাচ্চাদের মাথা কিন্তু ঘামে, তো সেক্ষেত্রে একটা ঘামা ঘামা কিন্তু গন্ধ হয় মাথার চুলে, যেহেতু রাহার মাশাআল্লাহ চুল আছে, তাই এটা দিয়ে আমি একটু ক্লিন করে নিই। এটা হালকা একটা সফট স্মেল থাকে, যেটা আমার ভালো লাগে এবং রাহাও খুব রিফ্রেশ মানে ফিল করে আমার কাছে মনে হয়। আর এই কটন প্যাডটা কিন্তু অনেক ভালো। আমি বাসায় সবসময় রাহাকে এই কটন প্যাড দিয়ে ডাইপার এরিয়া, তারপর সব কিছু পরিষ্কার করি। বাইরে গেলে শুধু আমি ওয়েট ওয়াইপটা ইউজ করি। ডক্টররা বলে এটা বাচ্চার ত্বকের জন্য অনেক ভালো। এ দেখেন আমি দেখাচ্ছি, এটা একদম সফট, একদম কটন তুলা দিয়ে মেক করা, এত সফট। তো বাচ্চার জন্য অনেক ভালো হয়। এটা পানি দিয়ে অথবা ক্লিনজিং ওয়াটার দিয়ে ইউজ করা যেতে পারে। আমি বাসায় থাকলে পানি দিয়ে ভিজিয়েই অনেক সময় রাহাকে ক্লিন করি এটা দিয়ে, অথবা ক্লিনজিং ওয়াটার ইউজ করি।